সকাল সকাল উঠে পড়েছি, উঠে পড়ে সব কাজ সেরে নিয়েছি, বাসি কাজ। তারপরে এই যে চা করতে চলে এসেছি। তো প্রথমে চা করে নিলাম, চায়ের সঙ্গে একটু বিস্কিট খেয়ে নিয়েছি। তো সকালটা যদি চা দিয়ে শুরু হয় তাহলে কিন্তু ভালোই হয়। আর আমি গরমের সময় খুব একটা চা খাই না, কিন্তু শীতের সময় নিয়মিতই খাই। তবুও এখন একটু মানে গলাটা ব্যথা করছে, তার জন্য খেয়ে নিলাম। তো এই যে চা খেয়ে নিয়ে তারপরে একটু পরে দুপুরের রান্না, মানে সকালে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম সিদ্ধ ভাত। তারপরে এই যে দুপুরে রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। তো আজকে একেবারেই নিরামিষ রান্না করব, তার মধ্যে একটা ডিম ভাজি করে নেব, আর ভেন্ডি আলু চচ্চড়ি করব। আর এই যে করে নিয়েছি, আর পুঁই শাক দিয়ে আলু দিয়ে একটু পাতলা, মানে একটু ঝোল ঝোল করে নিয়েছি। গরমের সময় এরকম পুঁই শাকের হালকা ঝোল খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো এই যে রান্না বান্না আমার হয়ে গেছে, ডিম ভাজি করে নিচ্ছি। তো এই যে দুটো ডিম ভাজি করে নিয়েছি, নিয়ে দুপুরের খাওয়া দাওয়াটা করে নেব। তো এই যে আমার ডিম ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। তারপর ভাত বেড়ে নিয়েছি, মেয়েটাকে খাইয়ে দিয়েছি, তারপরে আমিও ভাত খেয়ে নিচ্ছি। তো এই যে আমি একটু ভিডিও করতে এসেছি, মেয়েটাও আমার ভাতের সঙ্গে হাত দিয়ে ও ভিডিও করছে। তো এই যে দুপুরে খাওয়া দাওয়া করে নিলাম, নেওয়ার পরে বিকালে একটু আম কুড়িয়ে মেখে খেয়ে নিয়েছি। যেহেতু গরমের সময় কিন্তু টক খেতে ভালোই লাগে, আর আম মাখা যদি হয় তাহলে তো কোনো কথাই হবে না। তো তারপরে এই যে আমি আজকে দুটো ব্লাউজ তৈরি করে নিয়েছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। ব্লাউজ দুটো শাড়ির পিস। তো এই যে ব্লাউজগুলো আমার তৈরি করে নিয়েছি, একেবারে সিম্পল, কোনো ডিজাইন ছাড়াই ব্লাউজগুলো, শাড়ির পিসের ব্লাউজ। তো হাতায় দুটো আর পিছনে পিঠে কাজ করা আছে। ব্লাউজগুলো দেখতে অনেক ভালো লাগছে, কালারটাও অনেক সুন্দর। তো এই যে পাইপিং দিয়েছি সামনে, আর গলায় দিইনি, শুধু সামনে একটু পাইপিং বসিয়েছি, আর একটা করে ফিতে হয়েছে, ফুল হয়েছে। তো এই যে আমি ব্লাউজটা করে নিয়েছি, নেওয়ার পরে সন্ধ্যাবেলা তো কিছু খেতে ইচ্ছা করে বাচ্চাদের, তো বাচ্চা থাকলে তো সামলাতেই হবে, ওদের তো সবসময় ভাত খেতে ভালো লাগে না। তো আজকে একটু মিষ্টি মিষ্টি জাতীয় কিছু খাবার তৈরি করে নিলাম, সেমাই তৈরি করে নিচ্ছি। তো যখন চটপট কিছু রান্না করব তখন আমি এইভাবেই রান্না করি। তো আজকে একেবারে সিম্পল ভাবেই সিমাইটা রান্না করে নিচ্ছি। প্রথমে ভেজে নিচ্ছি, তো মানে যতক্ষণ ভাজবো ততক্ষণ এদিকে একটা কড়াইতে আমি পানি বসিয়ে দিয়েছি। পানিটা ফুটে উঠবে, তার মধ্যে আমি এই সিমাইয়ের মধ্যেই পানিটা দিয়ে দেবো। তাহলে কি ওই সময়টা আমার আর এক্সট্রা মানে দাঁড়াতে হবে না রান্নাঘরে, যেহেতু প্রচণ্ড গরম। তো এই যে শর্টকাটে রান্না করে নিয়েছি সেমাই। তো সেমাইটা খেতে কিন্তু ভালোই হয়েছিল। তো এই যে আমি সেমাইটা রান্না করে নিয়েছি, একটু স্লোভাবে, মানে আস্তে আস্তে জাল দিচ্ছি, দিয়ে আস্তে আস্তে ফুটিয়ে নিচ্ছি, এতে করে কি ঘনত্বটা ভালো হবে। তো এই যে আমার সেমাই রান্নাটা কমপ্লিট, প্লেটে প্লেটে নিয়ে নিয়েছি। তারপরে সবাই মিলে রাত্রে একটু সেমাই খেয়ে নিলাম। তো এই যে সারাদিনের আজকে ভিডিওটা কী কী রান্না করলাম, কী করলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই যে ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করো। আজকের মতো এখানে